কুয়াকাটা সমুদ্র বীচ থেকে কিন্তু তারা মাছ ধরে মাত্র এখানে নামলো। এই মাছটার দাম আমরা 12 থেকে 13 টাকা পাই। এক মন পাইছি মাছ, এক মন আজকে সকালে গেছি। তো আমরা একটু ভাইয়ের কাছ থেকে জানি যে আসলে কেমন মাছ ধরলো তারা, বা আজকে তারা কয়জন ছিল। ভাই আপনারা আজকে কয়জন ছিলেন? আমরা 3 জন ছিলাম। 3 জন। আচ্ছা, আপনারা 3 জন ছিলেন, আজকে কেমন মাছ পেলেন? আজকে মাছ পামুকে আজকে আমাদের ট্রলার ইঞ্জিন নষ্ট হয়েছিল। বললো যে আসলে তাদের ইঞ্জিনটা নষ্ট হয়ে গেছে, যার কারণে তারা মাছ খুব কম পেয়েছে, অল্প মাছ পেয়েছে। তারপরে আমরা আজকে আপনাদেরকে দেখাই যে আসলে কি ধরনের মাছ পেয়েছেন। আজকে কি ইলিশ মাছ কেমন পেলেন ভাই? ইলিশ মাছ ভালো পাইছি। এই মাছ, এই মাছটার দাম আমরা 12 থেকে 13 টাকা পাই। আর সাইজ আছে এই ছোট সাইজ, এটা 600 টাকা কেজি। এক মন পাইছি মাছ, এক মন আজকে সকালে গেছি 7টায়, আইছি মনে করেন এই 4টায়। এক মন মাছ আমরা পাইছি। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তারা হচ্ছে মাছগুলোকে বাছাই করছে 3 ভাগে, সাইজটাকে তারা ঠিক করছে কোনটা কেমন সাইজ, যাতে তারা একটা বিক্রি করতে পারে, একদম ভালো ন্যায্য মূল্য পায়। এই কারণে তারা সমুদ্র থেকে যে মাছগুলো নিয়ে আসলো তারা এটাকে 3 ভাগে বন্টন করছে। 3 সাইডে দেখবেন রাখতেছে, একটু বড় সাইজ, একটু মাঝারি সাইজ আর একটু ছোট সাইজ। কারণ ভাই অলরেডি একটা দেখাইছে, একটা 1200 টাকা পড়বে, একটা হচ্ছে 600 টাকা কেজি পড়বে। কতক্ষণ ছিলেন আপনারা আজকে ইয়েতে? আমরা আজকে 5 ঘন্টা ছিলাম। আচ্ছা, ভাইরা হচ্ছে 5 ঘন্টা ছিল। 5 ঘন্টা থাকার পরে হচ্ছে তারা এই মাছগুলোই তারা পেয়েছে। তো আপনারা গত দিনের তুলনায় আজকে কি পরিমাণ কম পেলেন? না, সব প্রতিদিনের তুলনায় আজকে মোটামুটি একটু বেশি বেশি। আচ্ছা আচ্ছা, তাহলে তাদের ইঞ্জিন নষ্ট হওয়ার পরেও কিন্তু তারা প্রতিদিনের তুলনায় আজকে একটু বেশি পেয়েছে। যাক, আলহামদুলিল্লাহ, বিষয়টা ভালো লাগলো। তো আপনাদের তো আজকে আর কোনো ডিউটি নাই? এখন আবার চলে যাব। হ্যাঁ, ওই 3 জনই। আচ্ছা, টাইম খাইয়ে ফেলাইছি আজকে নষ্ট হইয়া। একটা মজার ব্যাপার হচ্ছে ভাইরা কিন্তু আবার যাবে একটু পরেই, আবার 3 জন। চলে যাবো ভাইরা এখনই খাওয়া দাওয়া করে চলে যাবে। এই পোশাকই চলে যাবো, আজকে আর পোশাক চেঞ্জ হবে না। এতক্ষণ আমরা সুমন ভাইয়ের সাথেই কথা বললাম, তো যেটা জানতে পারলাম যে আজকে তারা মোটামুটি খুশি যে পরিমাণ মাছ পেয়েছে। যদি ইঞ্জিনটা নষ্ট না হইতো তাহলে আরো মাছ তারা আরো বেশি পাইতো। দর্শক, অনেক ভালো মাছের পাশাপাশি তারা কিন্তু অনেক সময় পচা মাছ পায়। ঠিক আছে, সমুদ্রে গেলে অনেক সময় মাছ পচা টচাও পায়। সাগরে না যাইতে পারলে পুষে যায়। সাগরে না যেতে পারলে এই মাছটা পচে যায়। তো এই মাছটাকে আপনারা কি করেন? এই মাছটা আমরা আবার বিক্রি করে কুলে আইসে। কেমন বিক্রি হয় এই মাছটা? এই মাছটার দাম আছে 50 টাকা দাম আছে। এই মাছটা কারা কিনে নিয়ে যায়? এই মাছটা তারা লবণ দিয়ে তারপর উত্তরের দিকে আর কি পাচার আর কি ওইদিকে বেঁচে নেয়। ঠিক আছে দর্শক, যেটা জানতে পারলাম যে এই মাছও কিছু কিছু মানুষ কিনে নিয়ে যায় এবং এটাকে হচ্ছে উত্তরবঙ্গে। তো এই হচ্ছে বিষয়গুলা যে ভাইরা আজকে সমুদ্র থেকে তারা অনেক কষ্ট করে আজকে এই মাছগুলো 3 জনে মিলে 5 ঘন্টা পরিশ্রমে তারা পেয়েছে এই মাছগুলো। তো একদম টাটকা ইলিশ। হ্যাঁ, এই যে দেখেন কি চমৎকার ইলিশ, আপনারা দেখলেই মানে লোভ লেগে যায় এমন একটা ইলিশ, কারণ এরকম টাটকা ইলিশ একদম। আগে পরে কখনো এত কাছ থেকে এরকম দেখা হয় নাই ইলিশ মাছ ধরে নিয়ে, আজকে দেখছি, দেখার পরে খুব ভালো লাগতেছে।